আসসালামু আলাইকুম। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু। তাই এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা আছে, রসুন বাটা আছে, আর মাংসটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আলুটা ঢেলে দিয়েছি। আলুতে দিয়ে দেবো 8 চামচ হলুদ গুঁড়ো আর 8 চামচ নুন দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে আলুটা বাদামি কালার হয়ে আসলেই তখন নামিয়ে নেব। এবারে মাংস রান্নার জন্য তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি আর 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসে। এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এতে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিছুক্ষণের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে। এরপরে এতে যে মাংসটাকে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে কষে নেব, তাই এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর মাংসটা ভালোভাবে মিশে যায়। ভালো করে মাংসটাকে এর মধ্যে পেঁয়াজের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায়। এরপরে এতে দিয়ে দেবো 1 চামচ লবণ। 1 চামচ লবণ দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে। এখানে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখুন কত সুন্দর কালার এসছে। এটা কত সুন্দর কালার এসছে। এটা ভালো করে এখনও কিছুক্ষণ সময় নিয়ে কষবো। আর এতে অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে কষে নেবো, যাতে মশলা থেকে তেলটা একটু ছেড়ে যায়। তাই কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষবো। কষার পর এতে দিয়ে দেবো কিছুক্ষণ কষার পর এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়েও ভালো করে কিছুক্ষণ ধরে কষে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কালারটা পানি দিয়ে কষার পর কালারটা কত সুন্দর হয়ে এসছে। এরপরে এতে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে ঢেলে দেবো। আলুটা ঢেলে দিয়েও কিছুক্ষণ কষে নেবো, নাড়াচাড়া করে নেবো, যাতে আলু আর মাংসটা ভালো করে মিক্সড হয়ে যায়, মশলাগুলোও সবের মধ্যে ঢুকে যায়। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ কষার পরে যখন ওর পানি দিয়ে কষছিলাম, পানিটা শুকিয়ে গেছে। কষার পরে এরপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। বেশি পানি দিলে অতটা ভালো লাগবে না, তাই এর পরিমাণ মতো, যাতে মাংসটা আর আলুটা একটু ডুবে ডুবে থাকে। পানি দেওয়ার পর পানিটা ফুটেও গেছে। 5 মিনিট ঢাকনা দেওয়ার পরে পানিটা ফুটে গেছে। এরপরে এতে দিয়ে দেবো গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের রেডি মাংস রান্না, কত সুন্দর কালার এসছে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।